ভারতবর্ষে মাত্র শিখ সম্প্রদায় 2%। শিখ সম্প্রদায় কত? 2%, মানে 2 কোটির মতো হবে। পুরো ভারত জুড়ে শিখ সম্প্রদায় রয়েছে 2 কোটির মতো বা একটু বেশি। 5-6 বছর আগের গণনা ছিল 2 কোটি। এই 5-6 বছরের ভিতরে লাখখানেক বাড়লে বাড়তে পারে শিখ সম্প্রদায়। কিন্তু ওদের কত ক্ষমতা জানেন? কৃষি বিল যখন আন্দোলন ওরা করলো, কৃষি বিল আইন চালু হয়ে গেল, ওদের এক আন্দোলনে সে আইন বাতিল হলো। 2% শিখ সম্প্রদায় কি করে করলো বলুন? ওরা দিল্লিতে যখন আন্দোলন করেছিল আমাদের মতন হিজড়ে মার্কা ব্যবহার করেনি। শিখ সম্প্রদায় সবাই কিন্তু অর্থশীল ব্যক্তি, ওদের ভিতরে কেউ গরিব নেই, বুঝতে পেরেছেন? আর ওদের খুব দিল দরিয়া, যেটা আল্লাহর নবী শিখিয়েছেন। আমার কয়েকটা জুম্মায় বক্তব্য এমন ছিল, যারা প্রতি জুম্মায় আমার বক্তব্য শোনেন, আমি বলেছিলাম কেউ যদি ভালো কাজ করে অমুসলমান হলেও সে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে, মনে আছে? তবে মুসলমান ভালো কাজ করলে এর ফ্যাসিলিটিটা কি, যে দুনিয়াতেও পুরস্কার পাবে, আখেরাতে পাবে জান্নাত। অমুসলমানদের জন্য আখেরাত নেই, আখেরাত ঈমান শর্ত। কিন্তু অমুসলমান যদি ভালো কাজ করে তার পুরস্কার দুনিয়াতে পাবে, আল্লাহ এখানে তার কাটবে না, কারণ তার আল্লাহ পাকের মখলুক। সে ঈমানের সাথে কাজ করেনি, তার জন্য আখেরাতে পুরস্কার পাবে না। আখেরাতের সাজা যদি পায় তো পাবে, কিন্তু দুনিয়াতে পুরস্কার পাবে। শিখ সম্প্রদায়ের মানুষেরা যখন আন্দোলন করছিল, ওদের লরি লরি খিচুড়ি চলে আসছে, আন্দোলন করো, দামি দামি খিচুড়ি খাও। লরি লরি সবজি আর রুটি চলে আসছে, উন্নত মানের, দেশের সব থেকে দামি খাবার খাও আর আন্দোলন করো। আমাদের এক বোতল পানি দিতে গেলে হার্ট অ্যাটাক করে ফেলছে, হাত থেকে মাল গলছে না, ওরা লরি লরি মাল ফেলে দিচ্ছে, খাও আন্দোলন করো, খাও শুয়ে পড়ো আর আন্দোলন করো। 2% শিখ 2 কোটি, তা ওরা কি দিল্লি 2 কোটি গিয়েছিলেন? লাখখানেক হয়তো। এমন আন্দোলন করলো, আন্দোলনের ঠেলায় কৃষি বিল যে আইন চালু হয়েছিল সেটা বাতিল করতে বাধ্য হলো। আর মুসলমানদের এই করে কি হবে, ওই গে কি হবে, এই আইন তো পাস হয়ে গেল, আর কিছু করা যাবে? এ তো কিছু করছে না, না নিজের বডিটাকে আল্লাহর জন্য লাগাচ্ছে, না অর্থ আল্লাহর জন্য লাগাচ্ছে, না তার সময়টা না শ্রমটা আল্লাহর জন্য লাগাচ্ছে। লাগাতে তো পারছে না, যারা করছে তাদের মন ভেঙে দিচ্ছে। চা দোকানে বসে বসে পায়ের ওপরে পা দিয়ে 5 টাকা চা খেয়ে 50 লাখ টাকার ক্ষতি করে ফেলছে, ঠিক কিনা? 50 লাখ টাকার কি করে ফেলছে? ক্ষতি করে ফেলছে। এর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিখিয়েছেন, সে আদর্শ তার যে গ্রহণ করবে দুনিয়াতে সে পুরস্কার পাবে। ইমানদার গ্রহণ করলে দুনিয়াতেও পাবে, আখেরাতে পাবে। ইমানদার ছাড়া যারা অমুসলমান, ইমান আনেনি, তারাও যদি গ্রহণ করে দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। দুনিয়াতে কিন্তু পাবে, দুনিয়াতে পাবে। জানেন RSS যারা লক্ষ লক্ষ লোক তারা নাম লিখে দিয়েছে যে ধর্মের জন্য জীবন দিয়ে দেবো, আর কিছু করব না। RSS যারা লক্ষ লোক, 1000 যুবক নাম লিখিয়ে দিয়েছে জীবন যাই যাবে, ধর্মকে জিন্দা করব। আর আমাদের যদি বলে 3 দিন আল্লাহ রাস্তা দে, ওমান জীবন তো দূরের কথা, যদি বলা হচ্ছে 2 ঘন্টা মসজিদে দে, বলছে হুজুর লুঙ্গি না পাক, মুতে পানি নেয়নি, অমুক করিনি তুমুক করিনি। 1 ঘন্টা আল্লাহর ঘরে দিতে গেলে, তাহলে বলুন 1925। আপনি জানেন আমরা যে আন্দোলন করছি, আমরা যদি না থাকি আন্দোলনটা করবে কে? আমরা যদি না থাকি আন্দোলনটা করবে কে? গণহত্যা করা হবে, সেটা সিলেক্ট করা হয়ে গেছে, লিখে রেখে দিন আমার কথাটা। গণহত্যা করা হবে ভারতবর্ষে। 1925 সালে RSS দল তৈরি হয়েছিল, আর এটা 2025 সাল, 100 বছর পূর্ণ হলো। ওদের সংবিধান হলো মুসলিম শূন্য করো ভারতবর্ষ থেকে,
তোদের সংবিধানে পাশ হয়ে গেছে ভারতবর্ষ থেকে মুসলিম শূন্য করো, গণহত্যা চালাও ভারতবর্ষে জুড়ে কেউ ঠেকাতে পারবে না। আজ আমরা অপরের ওপরে নির্ভরশীল, অপরের ওপরে আস্থা রাখছি, অপরের ওপরে বিশ্বাস রাখছি, অপরের ওপরে ইয়াকিন করছি, নিজের ওপরে ইয়াকিন করতে পারছি না। ভারতবর্ষে জুড়ে মুসলমানরা বলল কি না, নীতিশ কুমার আমাদের সাথে, ও তো টুপি পরে পাঞ্জাবি পরে ঘুরছে, মুসলমানদের পক্ষে ওয়াকফ বিল পাস হবে না। চন্দ্রবাবু নাইডু বলো তো রমজান মাসে ইফতার করে বেড়াচ্ছে মুসলমানদের পক্ষে, তাহলে ওয়াকফ বিল পাস হবে না। সব মুসলমান বলেছে কি বলেনি? চন্দ্রবাবু নাইডু সেও রুমাল গায়ে দিয়ে ঘুরছে, আর নীতিশ সে তো পাঞ্জাবি পায়জামা টুপি পরে মুসলমানদের গলায় জড়াজড়ি করে পাগলা করে দিচ্ছে। বলে এই দুজন যখন আমাদের দলে ওয়াকফ বিল পাস হচ্ছে না, আচ্ছা দুজন আমাদের ওয়াকফ বিলের পক্ষে গেলেন না ওয়াকফ বিলের বিপক্ষে গেলেন? বলুন, দোষটা কাদের? আমরা নিজের ওপরে যতটা ভরসা করতে পারি নাই, নিজের ওপরে ইয়াকিন করতে পারি নাই, নিজের ওপরে বিশ্বাস করতে পারি নাই, তার চাইতে অপরের ওপরে বিশ্বাস করে ফেলেছি, অপরের ওপরে ইয়াকিন করে ফেলেছি। ৭৭ বছর ধরে ভারতবর্ষে যেভাবে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, এখনো কি আমরা বুঝতে পারলাম না? তা বলে ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা খারাপ নয়, হিন্দু ভাইয়েরা খারাপ নয়। পার্লামেন্টের সদস্য মুসলমান কজন আছে? ঠিক কিনা? ১৯০-৯৫ জন অমুসলমান কিন্তু ওয়াকফ বিলের বাতিল করতে হবে তার পক্ষে দাঁড়িয়েছে, অর্থাৎ মুসলমানদের পক্ষে। যে ১৯০ ধরুন আর ২০০ জন যে আমার অমুসলমান আমাদের পক্ষে এসেছে, এরা যদি না আসতো আর কোনো কি সম্ভবপর থাকতো? কে নিয়ে কি করবো আমরা? তাহলে হিন্দুরা খারাপ নয়, আমাদের পক্ষে আছে। আমাদের পক্ষে যদি না থাকতো তাহলে এতগুলো ভোট মুসলমানদের পক্ষ দিত না, এতগুলো ভোট এতগুলো ভোট মুসলমানদের পক্ষ দিত না। বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত মুসলমানেরা এক হতে পারেনি। বুঝতে পেরেছেন? আমি রাজনীতি কথা বলছি না, এটা ধর্ম বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচাবার লড়াই, ঈমান বাঁচাবার লড়াই। ওয়াকফ সম্পর্কে আমার 2টো জুম্মায় বক্তব্য হয়ে গেছে। 35 মিনিট করে যদি বক্তব্য হয়, 1 ঘন্টা 10 মিনিট আমি ওয়াকফ সম্পর্কে বক্তব্য আপনাদের মসজিদে দিয়ে ফেলেছি। সে পুরাতন কথাগুলো আর বলতে চাই না। এখনো পর্যন্ত মুসলমানরা আমরা এক হতে পারি নাই। নরেন্দ্র মোদী বলেছিল যে আচ্ছা দিন আয়েঙ্গে, আচ্ছা দিন তো এলো না, এমন অন্ধকারের দিন এলো পুরো ভারতবর্ষের হিন্দু মুসলমান জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। আমার সোনার ভাইরা, এই জন্য আমার বক্তব্যর মূল পয়েন্ট হলো অপরের প্রতি ভরসা না করে নিজেকে সেভাবে তৈরি করুন, নিজের উপরে আস্থা রাখুন। নিজের লড়াই নিজেকে করতে হবে, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে, সংবিধান অনুযায়ী করতে হবে, সংবিধানের বাইরে গিয়ে করলে হবে না ভাই। ঠিক কিনা? বলছে না ওয়াকফ বিলটা আমরা এই জন্য নিয়ে এসেছি গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য। গরিবের মুখের দিকে তাকিয়ে আমরা এই বিলটা নিয়ে এসেছি। আমরা বলেছি গরিবের মুখের দিকে তাকাতে হবে না। দেশের যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তাদের সঙ্গে এখনো আদান প্রদান চলছে, 1 টাকা দেশে আনতে পারলে না, তাদের মুখে গরিবের কথা মানায় না। যে ব্যক্তিটা 10 লক্ষ টাকার স্যুট পরে, 2 লক্ষ টাকার চশমা পরে, যে মাছটা খায় আপনার জেদ্দা এয়ারপোর্টে বিক্রি হয় 1 লক্ষ টাকা কিলো, 1 কিলো মাছের দাম, যেই মাছ খেয়ে মুখের গ্লেস বাড়িয়ে ফেলছে, 1 লক্ষ টাকা কিলোর মাছ খায়, 2 লক্ষ টাকার চশমা পরে, 10 লক্ষ টাকার স্যুট পরে, তার মুখে গরিবের কথা মানাই না। আমরা এ কথা বিশ্বাস করি না। আমার সোনার ভাইয়েরা বলছে গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই আইন নিয়ে এসেছি। আমার সোনার ভাই, মুসলমানেরা জানে, মুসলমানেরা বোঝে, মুসলমানেরা চিন্তা ফিকির করে, মুসলমানেরা লড়াই করে নিজেদের স্বাধীনতা কিভাবে আদায় করতে হয়,
মুসলমানদের রক্তের বিন্দুতে বিন্দুতে ভরে আছে। আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছেন কিভাবে নিজেদের অধিকার বুঝে নিতে হয়। তবে আফসোস, এমন কঠিন পরিস্থিতির ভিতরে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত মুসলমানরা এক নাই। কত দুর্ভাগ্যের বিষয়। আজ টুকরো টুকরো আন্দোলন করা হচ্ছে, সে আন্দোলনের ভিতরে অনেক অঘটন ঘটে যাচ্ছে। আমরা চেয়েছিলাম টুকরো টুকরো না করে একসঙ্গে আন্দোলন করা হোক, কিন্তু বড় দুঃখের বিষয় এখনো পর্যন্ত মুসলমান যারা আমাদের নেতা সেজে আছে সবাই নিজের নাম ফলানোর জন্য চেষ্টা আছে যে আমি হিরো হতে চাই। মুখে বলছে একসঙ্গে হব। একসঙ্গে কারা হচ্ছে জানেন? যারা ছোটোখাটো মানুষ আছে তারা একসঙ্গে হচ্ছে, যারা বড় বড় আমাদের মাথা আছেন তারা কিন্তু একসঙ্গে হচ্ছে না। উদাহরণস্বরূপ আপনাকে বলে দিই, 26 তারিখে ব্রিগেডে একটা মহা সমাবেশ ডাকা হয়েছে। ব্রিগেডে বিশাল সমাবেশ ডাকা হয়েছে। তো 3 দিন আগে একটা কমিটি তৈরি করা হলো। কলকাতার একটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য ছিলেন, আবার সব সদস্য নয়। তা আমি চিন্তা করলাম আরও যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে কেন ডাকা হলো না। এরা চিন্তা করছে ওই সদস্যগুলোকে যদি ডাকি তাহলে আমি যে এদের নেতৃত্ব দিচ্ছি এটা আর ফুলবে না। সব সদস্যকে ডাকছে না, যে অমুক সদস্যকে যদি ডাকি ও বেশি ফেমাস সোশ্যাল মিডিয়ায়, সাংবাদিকরা আমার চাইতে ওকে বেশি চেনে, তাই ওকে ডাকলে হবে না। তো ওরা একটা কমিটি তৈরি করলো, কনভেনার একটা কমিটি তৈরি করলো। সেই কমিটির ভিতরে যাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কনভেনার তৈরি করলো তিনি হলেন রেড রোড কলকাতার 2 ঈদের ইমাম কারি ফজলুর রহমান। রেড রোডে যে ঈদের নামাজ হয় জানেন তো, কুরবানির নামাজ আর ঈদুল ফিতর ঈদুল আজহার যে দুটো নামাজ হয়, ওই 2 মানে নামাজের ইমাম কারি ফজলুর রহমান। উনি মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে কনভেনার করা হলো। আর বাকি যত সদস্য ছিলেন জয়েন্ট কনভেনার হলেন। উনি কনভেনার হওয়ার পরে 2 দিন পরে বাড়িতে বসে ওনার ছেলেকে পাশে বসিয়ে ভিডিও তৈরি করছে যে 26 তারিখের সভাকে বাতিল করা হলো। যাদেরকে নিয়ে মিটিংটা তৈরি হয়েছে, যাদেরকে নিয়ে আলোচনাটা হয়েছিল, সমস্ত সদস্য মিলে ওনাকে কনভেনার বানিয়েছেন আর সমস্ত সদস্যরা জয়েন্ট কনভেনার হয়েছেন। তো উনি যদি বাতিল করেন এদের সঙ্গে তো একবার মশওয়ারা করতে হবে। উনি এক ওনার ছেলেকে পাশে বসিয়ে, তো ওনার ছেলে তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো সদস্যই নয়। যে কমিটিটা তৈরি করা হয়েছে এই কমিটিরও কেউ নয়। ছেলেকে পাশে বসিয়ে ভিডিও তৈরি করলো, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল। মুসলমানরা তো 10 দিন আগে যেদিনে ঘোষণা হয়েছে 26 তারিখে মিটিং হবে, প্রচুর জায়গায় খবর আসছে যে প্রতিটা গ্রাম থেকে 4টে গাড়ি, 5টা গাড়ি, 6টা গাড়ি, 3টে গাড়ি ওরা রেডি করে ফেলেছে, জনসাধারণ যাবে। তো মানুষরা হতবাক, কি ব্যাপার 26 তারিখের মিটিং ক্যান্সেল, বিষয়টা কি? আরও যে সমস্ত সদস্যরা ছিলেন পাগলা, সব বোনাসের কথা। তাড়াতাড়ি করে ওনারা ভিডিও বার্তা দিলেন যে এমন তো কোনো কথা আমাদের সঙ্গে আলোচনা হয় নাই, উনি ব্যক্তিগত ভিডিও করেছেন। তো যাই হোক, আবার মুসলিম পার্সোনাল বোর্ডের যিনি মানে প্রেসিডেন্ট ছিলেন, সম্পাদক ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে পরশুদিন আবার ভিডিও করা হলো না 26 তারিখে সভা হচ্ছে। কিন্তু কথা হলো আমরা মুসলমানরা মেনে নিচ্ছি। ওনারা আবার ভিডিও করলেন যে নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা সমস্যার সমাধান ঘটে গেল। কিন্তু এই ভিডিওগুলো মুসলমান দেখছে কি দেখছে না? ওরা তো এটা চায় যে মুসলমানদের ভিতরে ফাটল ধরাতে চায়, যারা টুকরো টুকরো আন্দোলন করুক, একসঙ্গে যদি হয়ে যায় ভারতবর্ষ কেঁপে যাবে। মুসলমানরা হলো সে জাতি যারা রাজা বাদশাদের জামার কলার ধরে খেলা করত। হে হুমায়ুনের বংশধর, মাত্র 12 বছর বয়সে ক্ষিপ্ত হাতির সুর ধরে ঘুরিয়ে দিয়েছিল। হে জাহাঙ্গীরের নূরজাহানের বংশধর, যারা খালি হাতে বাঘ শিকার করেছিল। মুসলমান হলো সেই জাতি, 1 রেখাত নামাজ কাজা করার কারণে 100 বেত্রাঘাত দিয়েছিলেন। মুসলমান হলো সেই জাতি যারা ভূমিকম্প তৈরি করে, ভূমিকম্পকে দেখে ভয় করে না। মুসলমান হলো সেই জাতি। তাই ছলে বলে কলে কৌশলে অমুসলমানরা চাচ্ছে, হিন্দু বলেনি কিন্তু, হিন্দুরা কিন্তু আমাদের পক্ষে যদি না হতো 200 মতন এমপি মুসলমানদের পক্ষে ভোট দিত না।
এই 200-র মতন এমপি যদি মুসলমানের পক্ষে ভোট না দিতেন তাহলে আমাদের আন্দোলনও হতো না, ঠিক কি না? হিন্দুরা আমাদের বন্ধু, হিন্দুরা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের দাদা, আমরা ওদের ভাই, মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। এই জন্য সোনার ভাইরা, আমার বলার একটি উদ্দেশ্য, আজ মুসলমানদের একতা হতে হবে। আর একটি কথা, আমরা যে একতা হচ্ছি কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে একত্রিত হতে পারছি না। আমি কি করে আপনাদের বোঝাই? মোদি এক একটা ইস্যু নিয়ে আসে আর মুসলমানরা পাগলা হয়ে যায়, আন্দোলন করে। কিছুদিন আন্দোলন করলো, আন্দোলন নিভে গেল, আইন পাশ হয়ে গেল। মনে আছে 3 তালাকের বিষয়? পুরো ভারতবর্ষ তোলপাড়। কিন্তু সেই 3 তালাক আইন পাশ হয়েছে না বাতিল হয়েছে বলুন? পাশ হয়ে গেছে। নূপুর শর্মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করার কারণে সারা ভারতবর্ষ গর্জে উঠল। আমাদের দাবি ছিল একটাই দাবি, যে নূপুর শর্মাকে ফাঁসি দিতে হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, নূপুর শর্মার ফাঁসি হয়েছে? নূপুর শর্মার ফাঁসি হয়নি। আজ আমরা যারা আন্দোলন করছি, আমাদের কেন ফাঁসি হলো না? কেন 3 তালাক বাতিল হলো না? একটাই কারণ, যে মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সঙ্গে না নিয়ে এরা একত্রিত হয়নি, তাই এদের আন্দোলন আল্লাহ পাক শুনেনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আন্দোলন করেছিলেন, কাবা শরীফে পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে নবীর আদর্শ ছিল, আল্লাহর ভয় ছিল। তার 6টা সঙ্গী পুরো আরব দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। ভারতবর্ষের শুধু আমাদের দাবিয়ে রাখছে, বলে 22 কোটি মুসলমান। কারণ বেশিটা বললে তো একটা ভয়ের বিষয় রয়েছে। 22 কোটি মুসলমান নয়, আমি 36টা ঐতিহাসিকদের বই পড়ে আমি কথাগুলো বলছি, 1টা 2টো বই নয়, 36টা বই। ভারতবর্ষের এই মুহূর্তে মুসলমানের সংখ্যা হলো 49 কোটি ছুঁই ছুঁই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কোটি কোটি মুসলমান, তাহলে আমাদের দাবি কেন আদায় হচ্ছে না? 2% শিখ, তাদের দাবি আদায় হলো কেন? আপনারা কি জানেন? ডক্টর মনমোহন সিং উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে একবার বলেছিল যে আপনি মাথার পাগড়িটাকে খুলে আমাদের শোয়েতে আসুন। উনি বলেছিলেন কি শোনেন? হতভাগা মুসলমান, নবীর আদর্শ মানো না কেন? নবীর চরিত্র কেন গ্রহণ করো না? কেন টুপি পরতে তোমার ভাল লাগে না? নবীর সুন্নতি পোশাক পরতে তোমাকে কেন ভাল লাগে না? কেন বাজারে যাও যখন তুমি, হাটে যাও যখন তুমি, অফিসে আদালতে, রেস্টুরেন্টে, চায়ের কাপে, মিটিংয়ে মিছিলে মঞ্চে যাও যখন তুমি মুসলমান পরিচয় দিতে, কেন তোমাকে ভয় লাগে? শোনো, ভয়ের তোমার কোনো কেন? তোমার এত নিম্ন স্তরে ঈমান, মুসলমান পরিচয় দেবে, ভয় করছো কেন? ডক্টর মনমোহন সিংকে বলা হয়েছিল, আপনি আমাদের আর বিখ্যাত শোয়ে অংশগ্রহণ করছেন, আপনার মাথা থেকে একটু পাগড়িটাকে নামিয়ে দিন, আমাদের শোটা ভালো হবে। উনি বলেছিলেন, শোনো, আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তোমরা যদি রাষ্ট্র সচিবের রাষ্ট্র সচিব বানিয়ে দাও, রাষ্ট্রসংঘের রাষ্ট্রপতি বানিয়ে দাও, আমি ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদকে লাথি মারতে পারি, রাষ্ট্রসংঘের পদকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার ধর্মের অনুসরণ করার জন্য আমি আমার মাথার পাগড়িটাকে খুলতে পারবো না। আমি আমার মাথার পাগড়ি পরেই আমি তোমাদের শোয়ে অংশগ্রহণ করব, পাগড়ি লাভিয়ে অংশগ্রহণ করতে পারবো না। বলুন, তার ইজ্জত বেড়েছে না কমেছে? বলুন, বেড়েছে না কমেছে? বিশ্ব দেখেছে যে নিজের ধর্মটাকে কেমন পালন করছেন এত বড় শিক্ষিত ব্যক্তি। তিনি তো ডাক্তার নয়, তিনি ডক্টর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনি উন্নত মানের ভালো মানের ছাত্র, তিনি শিক্ষার অর্জন করে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। তাহলে তিনি তো চাইলে পাগড়িটাকে নামাতে পারতেন, পাগড়ি পরেই তিনি বলেন সারা পৃথিবীর যেতে রাজি, পাগড়ি খুলে আমি আমার ধর্মকে অপমানিত করতে রাজি নয়। তাই 2% শিখ, মাত্র 2 কোটির মতন শিখ সম্প্রদায়, তারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিল, কৃষি বিল বাতিল করেই ছাড়লো। এই জন্য সোনার ভাই, আজ আমাদের এগিয়ে আসতে হবে।
আমাদের আল্লাহর নবীর সুন্নাহ মেনে আন্দোলন করতে হবে। আল্লাহর নবীর সুন্নাহ মেনে আমাকে আন্দোলনে জড়িয়ে পড়তে হবে। একদিকে আন্দোলন করব, আর একদিকে রাত্রে এসে তাহাজ্জুদের নামাজে কাঁদবো। আল্লাহর কসম আমাদের আন্দোলন কামিয়াব হবে। এ মুতে পানি নেয় না, তেরেঙ্গাখোর, গাঁজাখোর, এর দ্বারা আল্লাহ পাক কি কাজ নিতে পারে বলেন? বলেন। সাহাবারা আন্দোলন করেছিলেন। আমাদের বাচ্চাদের দিকে তাকিয়ে দেখেন, একদিকে তিনি আল্লাহর ওলি ছিলেন, রাতের অন্ধকারে কাঁদতেন, আর একদিকে তাজমহল তৈরি করলেন। একদিকে রাতের অন্ধকারে কাঁদতেন, আর একদিকে কুতুব মিনার তৈরি করলেন। একদিকে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যেতেন, আর একদিকে দিয়ানিয়াম তৈরি করলেন। তাহলে আল্লাহ পাক তাদের দ্বারা এমন কাজ নিলেন, সারা বিশ্ব অবাক হয়ে গেলেন। এই জন্য সোনার ভাইয়েরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ওলামাদের ডাকের সাড়া দেবো বলি ইনশাআল্লাহ। শেষ কথা এতটুকু বলে দিতে চাই, আমাদের সামনে যখন তেঁতুল ধরা হয়, তেঁতুল কি ধরা হয়? তেঁতুল কিংবা কোনো লেবু, ছেলে কিংবা মেয়ে উভয়ের সামনে যদি তেঁতুল ধরা হয়, মুখে একটু পানি এসে এসে যায় ভাব। আমি বলেছি কতজনের মুখে একটু পানি পানি ভাব, ঠিক কি না? তা আমাদের অকপ সম্পত্তি এত রয়েছে, লক্ষ লক্ষ বিঘা জমি, যাতে অপরের মুখে পানি না আসে, অপরের লোভ না লাগে, তার জন্য তো আমাদের পূর্বপুরুষরা ব্যবস্থা করে রেখে দিয়েছেন ভাই। আমাদের ওয়াকফ সম্পত্তি এত লক্ষ লক্ষ বিঘা জমি রয়েছে, হাজী মহসিনের টাকা এত রয়েছে, ভারতবর্ষের অর্ধেক সম্পদ যত মূল্য হবে, হাজী মহসিন যে টাকা জমিয়ে রেখেছিলেন তার বর্তমান সেই পরিমাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি হিসাবটা দিতে গেলে সময় চলে যাবে। তিনি এত টাকা রেখে গিয়েছিলেন, আজ 5 বছর পর পর ডবল হয়, হিসাবটা দিতে গেলে সময় চলে যাবে। তো ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি দেখে যাতে মানুষের মুখে পানি না চলে আসে, অপরের জিভে জল না চলে আসে, লোভ না লাগে, তার ব্যবস্থা আমাদের পূর্বপুরুষরা করে রেখে গিয়েছেন। উদাহরণ দিতে গেলে আমি এতটুকু বলতে পারি, ভারতবর্ষের বিখ্যাত মন্দির বাবরি মন্দির, যদিও রাম মন্দির, আমি বলবো বাবরি মন্দির, যা হবে হবে, 16,000 কোটি টাকা খরচ করে বাবরি মন্দির তৈরি করেছে। কত হাজার কোটি? 1 টাকা টিকিট দিয়ে কিন্তু সেটা কেউ দেখতে যায় না। যায়? আমাদের বাচ্চারা মরে গেছে, কিন্তু দোকানদারি রেখে গেছে, দোকানদারি। ভারতবর্ষের মাটিতে একটা কবর আছে, কবর, যেটা দেখতে গেলে বিদেশ থেকে যারা আসেন 1100 টাকা টিকিট নেন ভারত সরকার। কত টাকা টিকিট বললাম? কত টাকা টিকিট বললাম? 1100 টাকা। তবে ইন্ডিয়ানদের জন্য অল্প টাকা, বিদেশিদের জন্য 1100 টাকা। একটা কবর দেখতে গেলে 1100 টাকা লাগে, 1100 টাকা। সেই কবরস্থানের নাম হলো তাজমহল। তাজমহল থেকে প্রতি মাসে কত ইনকাম হয় জানেন? প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম হয়। তাহলে বছরে কত হলো? বছরে কত হলো? 120 কোটি টাকা। শুধু তাজমহল থেকে মুসলমানদের একটা মিনার আছে, যে মিনারটির নাম কুতুব মিনার, যাকে দেখতে গেলে 40 টাকা টিকিট লাগে, তার প্রতি মাসে ইনকাম আসে 2 কোটি টাকা। বছরে তাহলে কত হলো? 24 কোটি টাকা। ভারতবর্ষের মাটিতে একটা ঘর আছে, যে ঘরের নাম ফতেপুর, যিনি হুমায়ুন বাদশাহ করেছিলেন। ভারতবর্ষের মাটিতে আর একটা ঘর আছে, যার নাম হলো লালকেল্লা, শাহজাহান বাদশাহ তৈরি করেছিলেন। ভারতবর্ষের মাটিতে আরেকটি ঘর আছে, যার নাম হলো আগ্রা, যেটা হচ্ছে কি আপনার আকবর বাদশাহ করেছিলেন। এই 3 ঘর থেকে প্রতি মাসে 3 কোটি টাকা আসে। তাহলে বছরে কত কোটি হলো? 3 × 36 কোটি টাকা। আমাদের সম্পদ থেকে যাতে লোভ না লাগে সে ব্যবস্থা তো করে রেখেছি ভাই। না, তাজমহলের ইনকাম আমরা মুসলমান চাই না, কুতুব মিনারের ইনকাম মুসলমান চাই না, ফতেপুরের ইনকাম, আগ্রার ইনকাম, লালকেল্লার ইনকাম আমরা চাই না। পশ্চিম বাংলার মাটিতে একটা ঘর আছে, যে ঘর থেকে প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, যার নাম হলো হাজারদুয়ার। বছরে 24 কোটি টাকা। আমরা তো সেগুলো চাই না। তাহলে আমাদের এত লোভ লাগছে কেন? এত জিভে পানি এসেছে কেন?
এই জন্য প্রতিজ্ঞা করে নিন, সুপ্রিম কোর্টের প্রথম শুনানি এসেছে, 5 তারিখের দ্বিতীয় শুনানি হবে। প্রথম শুনানিতে বলা হয়েছে ওয়াকফ বোর্ড এই মুহূর্তে যেমন অবস্থায় রয়েছে ওই অবস্থায় থাকবে, অসুবিধা নাই। কিন্তু এটা একটা সান্ত্বনা দেওয়ার কথা। বাবরি মসজিদের বেলায় এমনটি বলা হয়েছিল যাতে মুসলমানরা আন্দোলন তুলে নেয়। এই জন্য সুপ্রিম কোর্টের যে রায় এসেছে প্রথম শুনানিতে, আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা। তা বলে আন্দোলন বন্ধ করলে হবে না, আমরা আন্দোলন করব সুস্থ শান্তির সাথে, যেমন বিশ্বনবী শিখিয়েছেন। মারপিট করে নয়, দাঙ্গা করে নয়, কোনো গাড়ি ভেঙে নয়, কোনো মানুষকে আঘাত দিয়ে নয়, কোনো কষ্ট দিয়ে নয়, এইভাবে আমরা আন্দোলন করব বলি ইনশাআল্লাহ। আর আমি একটু সর্বপ্রথম বলেছি, শিখ সম্প্রদায় যখন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিলেন, আল্লাহ ওরা তো সবাই বড় লোক, ওরা লরি লরি খিচুড়ির ব্যবস্থা করেছিলেন, লরি লরি পানির ব্যবস্থা করেছিলেন, লরি লরি আপনার রুটির ব্যবস্থা করেছিলেন, সবজির ব্যবস্থা করেছিলেন। তোমরা খাওয়ার আন্দোলন করো। এই জন্য যাদের টাকা আছে আপনারা একটু আল্লাহর জন্য খেদমত করুন। এই জন্য 26 তারিখে যে ব্রিগেডের সভা এসেছে আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভিতরে দেখবেন পেপার চলছে, এগুলো হলো ওয়াকফ বোর্ডের যে আইন পাস হয়েছে সেই আইনের বিরোধিতা করছি আমরা। এই যে আপনার নিচেও একটা আছে, ওপরে একটা আছে, আপনারটা ওটাই তাহলে ওপরে পাঠিয়ে দাও। এখানে সকলে সই করুন, আর যারা সই করতে বাকি থাকবে নামাজের পরে সই করে কিন্তু তবে বাড়ি যাবেন, বুঝতে পেরেছেন? ওপরে যারা আছেন তারাও সই করবেন, এবং আমাদের গ্রামে যে মেয়েরা আছেন মেয়েদের দ্বারাও সই করাবেন, বুঝতে পেরেছেন? তো আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28টা যুদ্ধের সেনাপতি ছিলেন। শুধু ঘরে বসে বসে জিকির করলে হয় না, মাঝে মাঝে বার হতে হয়। অনেকে ভুল বোঝাচ্ছে মানুষকে, বুঝতে পেরেছেন? সাহাবারা তো মসজিদে বসে বসে জিকির করতে পারতেন। আমি ভুল বলছি না ঠিক বলছি বলেন? আমার কথা হয়তো ভাল লাগবে না, তেতো লাগবে, আমি এক্সরে করে একদম রিপোর্ট আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি পরে চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাটা কতটা গ্রহণযোগ্য আর কতটা ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি তো নবী, সেনাপতির কি দরকার ছিল ভাই? ঠিক কিনা? মসজিদে বসে জিকির করলে তো হয়ে যেত। আমি বোঝাতে পারছি কি পাচ্ছি না? আল্লাহর নবীর চাইতে বর্তমান সারা পৃথিবীতে দামি ব্যক্তি কেউ হতে পারে ভাই? এমন বলা মানে সে বেঈমান এবং কাফের হয়ে যাবে। ইমানদারের কথা এমন হতে পারে না। নবী যদি সাহাবাদের সঙ্গে নিয়ে 28টা যুদ্ধের সেনাপতি তিনি দায়িত্ব পালন করতে পারেন, আমরা যে স্তরে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, ওলামাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ করব বলে ইনশাআল্লাহ। পয়সার যদি বিষয় আসে, আমাদের যে সমস্ত ওলামারা সুপ্রিম কোর্টে আইন লড়ছেন, এর জন্য লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, বুঝতে পেরেছেন ভাই? যদিও এখনো টাকার কথা বলেননি, যদি বলে সকলে অংশগ্রহণ করব বলে ইনশাআল্লাহ। 26 তারিখে যে সভাটি হবে আমরা সকলে যাব বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব। এটা ইমানের দায়িত্ব মানে কি? হেফাজত করার দায়িত্ব আমাদের। এটা ইমান বাঁচানোর লড়াই, কোরআন বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচাবার লড়াই, মাদ্রাসা বাঁচাবার লড়াই। আমি প্রথমে বলেছি যে আপনি যদি না থাকেন আন্দোলনটা করবে কে? বলেছি তো, আমি আর আপনি যদি না থাকি আন্দোলনটা করবে কে? গণহত্যা করবে সিলেক্ট হয়ে গেছে, পাস হয়ে গেছে আরএসএস এর সংবিধানে, দেশের সংবিধানে নয়। আরএসএস এর সংবিধানে 1925 সালে আরএসএস তৈরি হয়েছিল। ওদের আইন হলো যে মুসলিম শূন্য করতে হবে দেশ থেকে। এটা 2025 সাল, 100 বছর পূর্ণ হয়ে গেছে। ওদের আইনও হয়ে গেছে গণহত্যা চালাও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এই জন্য অন্যর প্রতি আস্থা না রেখে নিজের প্রতি আস্থা রাখুন যে আমি রেডি থাকবো ইনশাআল্লাহ, আমি হুঁশিয়ার থাকবো, আমার গ্রাম সাবধানে থাকবে, আমরা সাবধানে থাকবো বলে ইনশাআল্লাহ। এজন্য 26 তারিখে যে মিটিং আমাদের সুপ্রিম কোর্ট আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ডেকেছে, আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। বলি ইনশাআল্লাহ। কিভাবে যাবেন, কেমন করে যাবেন, আমার চাইতে আপনারা বেশি ভালো করে বোঝেন। আমি বেশি বললে আবার অপরাধী হয়ে যাব।
কিভাবে গাড়ি আমাদের ভাড়া করতে হবে। আল্লাহ যাদের সম্পদ অর্থ দিয়েছে একটু গাড়ি ভাড়ায় অংশগ্রহণ করে নেবেন। একটা বড় গাড়ি, চলো আমি 500 টাকা দিয়ে দিলাম, কিছু ফচকে ওরা টাকার জন্য যাচ্ছে না, তোরা চলে যা ভাই। অন্য অন্য জায়গা থেকে এরকম যাচ্ছে। তো আমি কিছুদিন আগে জমিয়ত উলামা হিন্দের যে সভাটি হয়েছিল, আমি খোঁজ নিলাম, এটা গ্রাম থেকে 3 থেকে 4টে করে গাড়ি গিয়েছে এবং গাড়ি ভাড়া কাউকে দিতে হয়নি। দিয়েছে কারা? আল্লাহ যাদের আওকাত দিয়েছে তারা বললো 5000 6000 যা লাগে লাগুক, একটা গাড়ি ভাড়া করে দিচ্ছি। কেউ এসে বলে এই যত পানি লাগে 500 পানির বোতল, 1000 পানির বোতল নিয়ে এলে 1000 পিস সিঁড়া রুটি খাওয়ার ওখানে আন্দোলন কর। এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সুন্নাহ, সাহাবাদেরও সুন্নাহ হয়। এই জন্য আল্লাহ পাক যার যেমনভাবে আওকাত দিয়েছেন সে তেমনভাবে অংশগ্রহণ করে বলি ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুন।